নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এবারে আমি তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি বইটা রয়েছে, মানে তোমাদের যে 19 তারিখ যে তোমাদের হিস্ট্রি পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তোমাদের একটা সাজেশন নিয়ে এসেছি আমি এখানে। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, মনোযোগ সহকারে দেখবে। যদি চ্যানেলে নতুন হতে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং বন্ধু বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। প্রথম অধ্যায় থেকে তোমাদের একের মানগুলি পড়তে হবে, তোমরা এগুলি নোট বই থেকে বা টেক্সট বই থেকে পড়ে নিও। কিন্তু বড় মানগুলি যেমন তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট করি, একটা হচ্ছে প্রথম হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো, বা হরপ্পা সভ্যতা কিসের জন্য ধ্বংস হয় বা কিসের জন্য বিলুপ্ত হয়। এই কোয়েশনটা তোমাদের অবশ্যই জানা থাকা দরকার, তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটি বিষয়ে বর্ণনা দাও, অথবা মহেঞ্জোদারোর উদ্ধার হওয়া বৃহৎ স্নানাগারের মূল বৈশিষ্ট্য কী ছিল। ঠিক আছে, এই দুইটা কোয়েশ্চেন তোমাদের শিখতেই হবে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের শিখতে হবে মহেঞ্জোদারোর নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মহেঞ্জোদারোর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি এখানে দেওয়া আছে, তো সুন্দরভাবে ফলো করবে, আনসার সহকারে দেওয়া আছে। যদি মনে হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এই দুইটা কোয়েশ্চেন 4 আর 5 তোমরা অবশ্যই শিখতে পারো, যারা ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই শিখতে পারো, আসতে পারে এখান থেকে। ঠিক আছে, কিন্তু তারপর তোমার শিখতে হবে হরপ্পা সভ্যতাকে কেন নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর তোমাদের পড়তে হবে হরপ্পা সভ্যতাকে কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো। বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো বা পরিচয় দাও। নেক্সট কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল। খুবই 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 ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে এই সব কোয়েশ্চেনগুলি। ঠিক আছে, এখন আমরা যাই দ্বিতীয় অধ্যায়, রাজা, কৃষক এবং শহরগুলি। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের একের মানগুলি পড়ে নেবে এখান থেকে। তারপর তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের দুইয়ের মান পড়তে হবে হীনযান মহাযান পন্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা কী, বা তোমরা অবশ্যই শিখে নিও যে হীনযান মহাযান কাকে বলে। ঠিক আছে, এটা তোমাদের অবশ্যই শিখে নিও। নেক্সট কনিষ্কের সমসাময়িক দুজন পণ্ডিতের নাম লেখো, বা গান্ধার শিল্প কাকে বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন ষোড়শ মহাজন পদের নামগুলি উল্লেখ করো। ঠিক আছে, ষোড়শ মহাজন পদের নামগুলি উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে চন্দ্রগুপ্ত কাকে যুদ্ধে পরাজিত করেন, সেলুকাস কাকে চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসাবে পাঠিয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে মৌর্য সমাজের পতনের দুটি কারণ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কী, বা অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কী ছিল। খুবই সুন্দর কোয়েশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে মেগাস্তিনিস কে ছিলেন, তার লেখা ইন্ডিকা সম্পর্কে লেখো। ঠিক আছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা, গ্রন্থটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুপ্ত সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখো। নেক্সট তোমাদের পড়তে হবে সম্রাট অশোকের ধর্ম বিজয় নীতি বলতে কী বোঝো। নেক্সট তোমাদের পড়তে হবে কাকে কেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট তোমাদের পড়তে হবে মহাজনপদ বলতে কী বোঝো, শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতায় কেন কোন মহাজনপদ বিজয়ী হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই শিখে নিও এই কোয়েশ্চেনগুলি। এই অধ্যায় থেকে তোমাদের 4 মান শিখবে সম্রাট অশোককে কেন মহামতি অশোক বলা হয়। খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট তোমাদের শিখতে হবে গুপ্ত সাম্রাজ্যের পতনের 4টি কারণ আলোচনা করো। এই যে কোয়েশ্চেনগুলি রয়েছে যে আনসার আমি দিই, তোমরা অবশ্যই এগুলি বের করে শিখে নিয়ে যদি তোমরা ইচ্ছুক হও। ঠিক আছে, তারপর তোমাদের শিখতে হবে মহাজনপদের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, তারপর তোমাদের শিখতে হবে যে সম্রাট অশোককে কেন ভারতের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আলোচনা করো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট এপিগ্রাফিস্টরা বা লিপিকররা যেই সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলি একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, নেক্সট মৌর্য সমাজের পতনের যে কোনো 4টি কারণ আলোচনা করো। এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট মৌর্য সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলি তোমাদের অবশ্যই শিখতে হবে। নেক্সট ভিডিওতে তোমাদের আরও 2টা অধ্যায় থাকছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক দিয়ে দেবো এবং বন্ধু বান্ধবের চ্যানেলটাকে শেয়ার করে দিও।